আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি 12টি মাসের মধ্যে জিলহজ মাস অন্যতম একটি মাস। এই মাস একদিকে যেরকম কুরবানির, অন্যদিকে হজের। দুটি কারণেই এই মাস অন্যান্য মাসের তুলনায় অনেক ব্যতিক্রম এবং ফজিলতপূর্ণ। এই মাসে কুরবানি করা 10 জিলহজ যেরকম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তেমনিভাবে সেই সময়টাতে হজে আরাফার ময়দানে অবস্থান করা এবং হজ করা এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো যাদের সম্ভব তারা আমরা কুরবানি অবশ্যই করব, এবং যাদের সম্ভব তারা হজের জন্য ইতিমধ্যেই মক্কায় অবস্থান করছেন, সেটাও আমরা জানি। কিন্তু যারা আমরা দেশে আছি, আরাফার যারা আমরা জিলহজ মাস পাচ্ছি, তারা আমরা জিলহজ মাসের শুরুর দিকে কিছু আমল আছে সেগুলো করতে পারলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির এবং হজের সওয়াব দিবেন। এই জন্য আর 2-1 দিনের মধ্যেই আমাদের সামনে হাজির হচ্ছে জিলহজ মাস। সেই জিলহজ মাসকে কেন্দ্র করে আমাদের প্রথম 10 দিন এমন কিছু আমল রয়েছে যে আমলগুলোর অনেক ফজিলত। সুতরাং আসুন সেই দিনগুলোতে আমরা বেশি বেশি আমলের চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআন কারিমে ঘোষণা করেছেন ওয়ালায়ালিন আশর, অর্থাৎ আল্লাহ তাআলা 10 দিনের শপথ করেছেন। এই যে 10 রাতের ব্যাপারে যে আল্লাহ তাআলা শপথ করলেন, সেই 10টা রাত বলতে অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন সেই 10টি রাত হলো এই জিলহজের শুরুর দিকের 10 রাত বা 10 দিন। সুতরাং এই রাতগুলোকে গনিমত মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দেওয়া উচিত। এই সময়টাতে যে কয়টা ইবাদতের কথা বেশি পরিমাণ আলোচনা এসেছে, এর মধ্যে একটি হলো যে তাকবীর বলা, অর্থাৎ 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই সময়টাতে তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই সময়টাতে এই তাকবীর ফজিলত অনেক বেশি। 9 জিলহজ ফজরের পর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা চলবে। আরেকটি আমলের কথা বলা হয়েছে, যারা কুরবানি দিবে বিশেষ করে তারা এই আমলটা করবে। সেটা হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নখ এবং চুল কাটা বন্ধ রাখবে। এর আগে কাটবে, এই সময়টাতে কাটবে না। এরপরে ঈদের নামাজের পরে এই চুল কাটবে। তাহলে দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার জন্য একটি কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। এটা কোনো বর্ণনায় আছে। আরেকটি আমলের কথা এই সময়ে বেশি আলোচিত এবং খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে 9 জিলহজ। যেই দেশে যখন 9 জিলহজ হবে সেই দেশে তখন রোজা পালন করা। এমনিতেই জিলহজ মাসের এই পুরো দিনগুলোতে, অর্থাৎ এই 10 দিনেই রোজা রাখার কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা বলা হয়েছে যে ওই দিন অবশ্যই রোজাটা রাখা, সেটা হচ্ছে 9 জিলহজের দিন। অনেকে আবার মনে করেন যে হাজিরা যেদিন 9 জিলহজ পালন করে এবং আরাফার ময়দানে থাকে সেই দিন রোজা রাখার চেষ্টা করে। সেটা করা যাবে না, বরং বাংলাদেশে যেদিন বা যেই দেশে যেদিন 9 জিলহজ হবে সেই দেশে সেই দিন রোজা পালন করবেন। এইগুলো ছিল আমাদের এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আরো কিছু আমল আছে, যেমন বিশেষ করে এই সময় বেশি বেশি দান সদকা করা, তেলাওয়াত করা, প্রতিটি রাতকেই ইবাদতের মধ্যে কাটানো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাতগুলোর মধ্যে এই কয়েকটি রাত হলো এগুলো। সুতরাং কোনো একটা রাত যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে মকবুল হয়ে যায়, তাহলে দেখা গেছে আমাদের সেই রাতের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি করে দিতে পারেন জাহান্নাম থেকে। এই জন্য আমাদের উচিত হবে এই জিলহজের প্রতিটা দিনকেই, বিশেষ করে প্রথম 10 দিন গুরুত্বের সাথে আমলগুলো করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাসের শুরুর দিকের যে ফজিলতগুলো আছে সেই ফজিলতটা পরিপূর্ণভাবে পাওয়ার, বিশেষ করে 10ম দিনে কুরবানি করার যে ফজিলত রয়েছে। কারণ ওই দিনের ব্যাপারে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি দিনে কুরবানি করার চেয়ে উত্তম আমল আর আল্লাহ তাআলার কাছে নাই। সবচেয়ে বেশি উত্তম আমল হলো কুরবানি করা। সুতরাং জিলহজের প্রথম 10 দিনের মধ্যে 10ম দিনে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।